সোনার দাম অল টাইম হাইতে পৌঁছে গেছে। এর কিছুদিন আগেও সোনার দাম বেড়েছিল, সেখান থেকে কমে যাওয়ার পর এখন আবার সোনার দাম অল টাইম হাইতে পৌঁছে গেছে। এখন 1 লক্ষ টাকার উপর সোনার দাম পৌঁছে গেছে। তো সোনার দাম কি এবার 1.5 লক্ষ টাকায় যাবে, বা সোনার দাম কেন এত বাড়ছে, আজকে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। বা সোনার দাম কতটা বাড়তে পারে, আপনি কি এখন সোনাতে ইনভেস্ট করবেন, সোনা কি এখন কিনবেন, এই সমস্ত বিষয় নিয়ে আজকে ডিটেলস আলোচনা করব। প্রথমে আমরা জানবো যে সোনার দাম এভাবে বাড়লো কেন। তার আগে দেখুন, সোনার দাম যখনই বাড়ে তখনই বুঝতে হবে যে সারা বিশ্বে কিছু একটা অশান্তি সৃষ্টি হয়েছে। সোনার দাম কিন্তু এমনি এমনি বাড়ে না। কোথাও বিশ্বে অশান্তি না হলে, যুদ্ধ না হলে বা ঝামেলা না হলে কিন্তু সোনার দাম বাড়ে না। তো আপনারা নিশ্চয়ই খবর পেয়েছেন যে ইতিমধ্যেই ইসরায়েল ইরানের উপর একটা হামলা করেছে, এবং সেটা 12-13 জুনের রাত্রে একটা হামলা করেছে ইসরায়েল ইরানের উপরে। এবং ইসরায়েলের যিনি প্রধানমন্ত্রী আছেন বেঞ্জামিন নেতানিয়াহু, উনি বলেছেন যে ইরানের উপর এটা আমাদের একটা প্রিএমটিভ অ্যাটাক। অর্থাৎ উনি বলছেন যে ইরান আমাদের উপর হামলা করতো, হামলা করার প্রস্তুতি নিচ্ছিল, তো তারা হামলা করার আগেই আমরা হামলা করে দিয়েছি, এটা হচ্ছে প্রিএমটিভ অ্যাটাক। এবং এটা ছোটখাটো অ্যাটাক না, একটু বড় ধরনের অ্যাটাক করেছে ইসরায়েল ইরানের উপরে। তো এই অ্যাটাক করার ফলেই দেখা গেছে যে একটা স্টক মার্কেটে একটা ডাউন দেখা গেছে। এবং আপনি যদি দেখেন যে এশিয়ান মার্কেট এবং ইউরোপিয়ান মার্কেট পুরো ডাউন। এশিয়ার সমস্ত দেশের যে স্টক মার্কেট আছে তাদের যে ইন্ডেক্স পুরো ডাউন, এবং ইউরোপেরও সমস্ত ইন্ডেক্সই ডাউন। তাহলে এই অ্যাটাক করার ফলে এশিয়া এবং ইউরোপের এত মার্কেট ডাউন হয়ে গেছে। তো এই যে ইসরায়েল আর ইরান এদের মধ্যে একটা ঝামেলা শুরু হলো, তাহলে এর ফলে পুরো এশিয়ার মার্কেট ডাউন, পুরো ইউরোপের মার্কেট ডাউন। এত কেন ডাউন হচ্ছে? দেখুন, ইরান হচ্ছে একটা এমন দেশ যেটা ক্রুড অয়েল সাপ্লাই করে, এবং যদি ইরানের সঙ্গে ঝামেলা শুরু হয় সেক্ষেত্রে ক্রুড অয়েল ট্রান্সপোর্টেশন, ক্রুড অয়েল সাপ্লাই কিন্তু একটা প্রবলেম দেখা যাবে। আর আপনারা জানেন যে ক্রুড অয়েল হচ্ছে একটা এমন জিনিস, ক্রুড অয়েলের উপরে, ক্রুড অয়েল থেকেই কিন্তু তৈরি হয় ডিজেল, ক্রুড অয়েল থেকে পেট্রোল তৈরি হয়, এবং আরো অনেক কিছু তৈরি হয়। আর একটা দেশ চালাতে গেলে কিন্তু তেল লাগবেই। অর্থাৎ ট্রেন চালাতে গেলে, প্লেন চালাতে গেলে, আপনার ট্রাক, গাড়ি ঘোড়া সমস্ত চালাতে গেলে, এবং ফ্যাক্টরি চালাতে গেলে, বিভিন্ন ইন্ডাস্ট্রি চালাতে গেলে অবশ্যই তেল লাগবেই। তো অর্থাৎ একটা দেশ চালাতে গেলে কিন্তু তেল লাগবেই। একটা দেশ চালাতে গেলে তেল ছাড়া একটা দেশ অন্ধকার। সেই জন্য যেহেতু ইরান একটা ডাইরেক্ট তেলের সাপ্লাই করে, ইরানের তেলের খনি আছে, সেই জন্য এটা একটা প্রভাব আছে দেশের ইন্ডাস্ট্রির উপরে, দেশের কোম্পানির উপর, দেশের স্টক মার্কেটের উপরে, এবং দেশের বিজনেসের উপরে, দেশের ইকোনমির উপরে প্রভাব আছে। তো শুধু ইন্ডিয়া না, প্রত্যেকটা দেশের স্টক মার্কেটে কিন্তু একটা ডাউন দেখা গেছে। তাহলে এই যে ক্রুড অয়েলের সাপ্লাই একটা প্রবলেম হলো, তাহলে এর জন্য সোনার দাম কি করে বাড়বে? তো দেখুন, যখনই ক্রুড অয়েল সাপ্লাই প্রবলেম হবে তখন কিন্তু কারেন্সির উইকনেস দেখা যাবে। দেশের যে কারেন্সি আছে তার ভ্যালু কমে যাবে, জিনিসপত্রের দাম বাড়বে, মুদ্রাস্ফীতি বাড়বে, অর্থাৎ একটা উইকনেস দেখা যাবে। তো সেই জন্য গোল্ডের দিকে ইনভেস্টমেন্টটা বেশি যাবে। এবং যখনই ক্রুড অয়েলের প্রবলেম দেখা যাবে তখন কিন্তু ইন্ডাস্ট্রির উপরে যারা ইনভেস্টমেন্ট করে রেখেছেন সেই সমস্ত ইনভেস্টমেন্টগুলো ওখান থেকে ব্যাক আসবে, ব্যাক এসে সেগুলো গোল্ডের উপর ইনভেস্টমেন্ট হবে। সেক্ষেত্রে গোল্ডের যে কারেন্সি এটা কিন্তু একটা বাড়বে। এবং গোল্ড একটা ওয়ার্ল্ডের কারেন্সি, সেই জন্য পুরোপুরি টাকা কিন্তু গোল্ডের উপর ইনভেস্টমেন্ট হবে, সেক্ষেত্রে গোল্ডের দামটা বাড়ে। সেই জন্য যখনই কোনো দেশে ঝামেলা শুরু হয় সেক্ষেত্রে কিন্তু তার স্টক মার্কেটটা কমে এবং গোল্ডের প্রাইসটা বাড়তে শুরু করে। এবারে এই যে অ্যাটাক করা হয়েছে, ইসরায়েল ইরানের উপর অ্যাটাক করেছে, এরপর আরো অ্যাটাক করতে পারে, বা ইরানও পাল্টা অ্যাটাক করতে পারে। এখন এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে যদি আরো কোনো দেশ জড়িয়ে পড়ে, ধরুন ইসরায়েল হচ্ছে যাদের সঙ্গে আমেরিকার একটা ভালো সম্পর্ক আছে, তাহলে এখন যদি ইসরায়েলের সমর্থনে আমেরিকা দাঁড়িয়ে যায় এবং যদি ইরানের সমর্থনে চায়না দাঁড়িয়ে যায়, সেক্ষেত্রে এটা আরেকটু বেশি প্রবলেম হবে, কারণ অলরেডি আমেরিকার সঙ্গে চায়নার কিন্তু ভালো সম্পর্ক নয়। তো এখানে একটা যুদ্ধের মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তো সেই জন্যই যদি এটা আরো একটু বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে যায় তখন কিন্তু মার্কেট আরো একটু পড়তে পারে, এবং সেক্ষেত্রে সোনার দাম আরো একটু বাড়তে পারে। যত যুদ্ধ বাড়বে তত স্টক মার্কেট ডাউন হবে এবং সোনার দাম বাড়বে। অর্থাৎ অশান্তি ছাড়া সোনার দাম বাড়ে না, সেটা আপনাদেরকে আমি আগেই বলেছি। কিন্তু এখন এই যে প্রবলেমগুলো চলছে, এরকম প্রবলেমগুলো যদি সলভ হয়ে যায় তাহলে কিন্তু মার্কেটটা আবার আগের অবস্থায় ফিরে আসবে। যেমন ধরুন, কদিন আগে ইন্ডিয়ার সঙ্গে পাকিস্তানের একটা ঝামেলা হচ্ছিল, যেটা এখন আপাতত স্টপ হয়ে গেছে। তো এভাবে যদি আরো কোনো দেশ এসে ওদের সঙ্গে সমঝোতা করে, ব্যাপারটাকে যদি স্টপ করে, এই সমস্ত ঝুট ঝামেলা যদি বন্ধ হয়, তাহলে কিন্তু স্টক মার্কেট আবার রিকভার করবে। সেক্ষেত্রে সোনার দাম যে তখনই বাড়বে এমনটা বলা যাবে না। তো এখন যদি যতদিন অশান্তি চলতে থাকবে, যদি এরপরে আরো কোনো দেশের সঙ্গে অশান্তি শুরু হয়, তো দেখুন যখনই অশান্তি হবে, ঝুট ঝামেলা হবে, যুদ্ধ হবে, সোনার দাম কিন্তু আস্তে আস্তে বাড়বে। তো এই প্রবলেমটা সলভ হয়ে গেলে কিন্তু মার্কেট আবার আগের অবস্থায় ফিরে আসবে। তাহলে এখন যে মার্কেট ডাউন চলছে, এই জায়গাটাতে আপনি যদি স্টকে ইনভেস্ট করেন তাহলে আপনি কিন্তু একটা ইনভেস্টমেন্ট সুযোগ পাচ্ছেন। এখানে আপনি ভালো ভালো স্টকে ইনভেস্ট করে রাখুন। আর যদি আপনি গোল্ডে ইনভেস্ট করতে চান, দেখুন গোল্ডের দাম আপ ডাউন যতই হোক গোল্ডের দামও কিন্তু একসময় উপরেই যায়।
আপনারা দেখবেন যে সোনার দাম কত ছিল আর এখন কত হয়ে গেছে, এরপরে সোনার দাম আরো বাড়তে পারে। তো আপনি যদি গোল্ডে ইনভেস্ট করতে চান তাহলে গোল্ডে ইনভেস্ট করতে পারেন। এবার সোনায় ইনভেস্ট করা মানে কিন্তু সোনার গয়না কিনে রাখা এমনটা না। আপনি সোনার গয়না কিনে রাখতেই পারেন, আপনি হয়তো সোনার আংটি কিনলেন, সোনার চেন কিনলেন, আপনি সেগুলো কিনে রাখতেই পারেন, আপনি সেগুলোকে গয়না হিসেবে পড়তেও পারেন। কিন্তু সোনাতে ইনভেস্ট করতে গেলে আপনাকে কি করতে হবে, সোনার গোল্ডের ইটিএফ ইনভেস্ট করতে হবে। কারণ আপনি যদি সোনার গয়না কেনেন বা যদি আপনি ডিজিটাল গোল্ডও কেনেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটা ট্যাক্স পে করতে হবে, 3% আপনাকে ট্যাক্স পে করতে হবে। কিন্তু আপনি যদি সেটাকে গোল্ড ইটিএফ এ করেন বা আপনি গোল্ডের ফিউচারে করেন বা আপনি যদি গোল্ডের মিউচুয়াল ফান্ডে করেন, মিউচুয়াল ফান্ড, গোল্ড ইটিএফ, ফান্ড অফ ফান্ড, সেক্ষেত্রে আপনার এই সমস্ত যে 3% ট্যাক্স দিতে হচ্ছে না, কিন্তু আপনি গোল্ডে ইনভেস্টও করতে পারছেন। এবং এক্ষেত্রে আপনি খুব কম টাকা দিয়ে ইনভেস্টমেন্ট করতে পারবেন। আপনি 500 টাকা দিয়ে গোল্ড ইনভেস্টমেন্ট করতে পারবেন। কিন্তু একটা সোনার গয়না কিনতে গেলে আপনার অনেক টাকা লাগবে। আপনি যদি একটা সোনার চেন কিনতে যান, অনেক টাকা লাগবে। কিন্তু আপনি 500 টাকা দিয়ে গোল্ড ইনভেস্ট করতে পারেন। আপনি যদি ভাবেন যে আমি গোল্ডে লং টাইম ইনভেস্ট করবো, মাসে 500 টাকা করে, আপনি 500 টাকা দিয়ে মাসে এসআইপি করতে পারেন, গোল্ড ইনভেস্ট করতে পারেন। সেক্ষেত্রে কিছু ভালো ভালো মিউচুয়াল ফান্ড আছে, যেমন ধরুন আইসিআইসিআই প্রুডেন্সিয়াল গোল্ড ইটিএফ, ফান্ড অফ ফান্ড, বা আপনি কোনো গোল্ড ইটিএফ কিনতে পারেন, যে কোনো গোল্ড ইটিএফ। তো এইভাবে আপনি খুব কম টাকা দিয়েও মাসে মাসে আপনি গোল্ডে ইনভেস্ট করতে পারেন, যেটা আপনাকে কিন্তু পরবর্তীকালে আপনাকে অবশ্যই প্রফিট দেবে। আর এই সমস্ত যখনই ঝামেলা লাগবে, তখনই কিন্তু মার্কেটে একটা ডাউন আসবে, এবং সেক্ষেত্রে আপনি ভালো ভালো শেয়ারে ইনভেস্ট করতে পারেন, যেগুলো আপনাকে লং টার্মে ভালো প্রফিট দেবে। তো এই হলো বর্তমান পরিস্থিতি। যদি যুদ্ধ বেশি দিন এগিয়ে যায় তাহলে সোনার দামটা আরো একটু বাড়বে, বা যদি এই প্রবলেমটা সলভ হয়ে যায় তাহলে কিন্তু মার্কেট আবার ঘুরে দাঁড়াবে। সেক্ষেত্রে সোনার দাম যে এখনই বাড়বে এটা বলা যাচ্ছে না, তবে লং টার্মে অবশ্যই সোনার দাম বাড়বে। তো যদি আপনি ইনভেস্ট করতে চান কিন্তু কিভাবে করবেন বুঝতে পারছেন না, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন। এক্ষেত্রে আপনি যদি গোল্ড ইনভেস্ট করতে চান, বা আপনি যদি কোনো শেয়ার ইনভেস্ট করতে চান, আপনি যদি গোল্ডের ফিউচার নিতে চান বা গোল্ডের ইটিএফ নিতে চান, আপনি যাই নিতে চান, যদি গোল্ডে আপনি ইনভেস্ট করতে চান বা যে কোনো শেয়ার ইনভেস্ট করতে চান, তো আপনি অবশ্যই আমার এই নাম্বারে কল করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন। সেক্ষেত্রে আমার তরফ থেকে আমি পুরোপুরি আপনাদেরকে হেল্প করতে পারবো। আর যদি আপনি এখনো পর্যন্ত ডিম্যাট অ্যাকাউন্ট না খুলে থাকেন, দেখুন, ইনভেস্ট করতে গেলে অবশ্যই একটা ডিম্যাট অ্যাকাউন্ট লাগবে। তো আমার ডেসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনি ফ্রিতে ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে পারবেন, সেটা দিয়ে আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন। আর যে কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে কল করতে পারবেন। আজকের মতো এই পর্যন্তই। যদি ভিডিওটা কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।